রাম নারায়ণ রাম। আমি তৃপ্তি হলো কাম, মনে রেখো। যে কোনো বিষয়ে তৃপ্তিই কাম। চোখে দেখে তৃপ্তি আছে, স্বাদে তৃপ্তি আছে, ঘ্রাণে তৃপ্তি আছে, শ্রবণে তৃপ্তি আছে। তুমি গান শুনতে ভালোবাসো, সাধু বাবা এতগুলো তৃপ্তি তোমার আছে কি না? তুমি রুটি খেতে ভালোবাসো, পাহাড়ের দৃশ্য দেখতে ভালোবাসো। এগুলো কামেন্দ্রিয় নয়? মূত্রদ্বারই কি একমাত্র কাম ইন্দ্রিয়? প্রত্যেকটি ইন্দ্রিয় যার তৃপ্তি আছে সেটাই কাম। চোখে দেখে তৃপ্তি, কানে শুনে তৃপ্তি, ঘ্রাণে তৃপ্তি, জিহায় তৃপ্তি। সুতরাং এই তৃপ্তিগুলোকে তো তুমি ছাড়তে পারোনি। সাধু বাবা, না, এগুলো ছাড়তে পারিনি আমি। এগুলোর প্রত্যেকটি একই কাম ইন্দ্রিয়ের পর্যায়ে পড়ে। যারা রুটি বানাচ্ছে, মাথা নেড়ে সায় দিচ্ছে, তখন আর উত্তর দিতে পারছে না সাধু। এগুলো সব কাম। সাধু বলছে, আমি সবটাই কাম, ভালো লাগাটাই কাম, মনে রেখো। শুধু নারী পুরুষের মিলনটাই কাম নয়। চোখে দেখে ভালো লাগে, দেখে তৃপ্তিটাই কাম। সেই তৃপ্তি ছাড়তে যখন পারোনি, তাহলে কাম ত্যাগ তোমার হয়নি। সাধু বাবা, তাহলে হয়নি, স্বীকার করলো সাধু বাবা। আমি এগুলো অঙ্কের কথা, গণিতের কথা, বিজ্ঞানের কথা, যুক্তির কথা। ধর্মটা হচ্ছে বিজ্ঞান। ধর্ম বাস্তবের সুরে গাঁথা। ধর্মে যুক্তি থাকবে, গণিত থাকবে। সমস্ত শাস্ত্রটার মাঝে রয়েছে যোগ, বিয়োগ, পূরণ আর ভাগ। এই কটি কথা মনে রাখবে। সমস্ত বিশ্বের শাস্ত্রটাকে, যত শাস্ত্রের কথা তোমরা মুখস্থ করবে, তাতে যোগটা মনে রেখো, বিয়োগটা মনে রেখো, পূরণটা মনে রেখো, আর ভাগটা মনে রেখো। যেটা যোগাযোগের দরকার সেটা হলো যোগ, আর বিয়োগটা হলো যেটা বাদ দেওয়ার প্রয়োজন সেটা বিয়োগ, আর অপূরণকে পূরণ করা সেটা হলো পূরণ। আর ভাগ হচ্ছে প্রয়োজন বুঝে যেটা ভাগ, সেটা ভাগ। দেবতা সম্পর্কে অনেকে অনেক রকম মন্তব্য করে। কেউ বলে বিশ্বাস করি, কেউ বলে বিশ্বাস করি না। দুটোই তাদের বিধান। তুমি যে বিশ্বাস করো না, সঠিক জেনেছো কি? এক শ্রেণীর ব্যক্তিরা বিশ্বাস না করে বাহাদুরি নিচ্ছে। তারা বলে দেবতা বিশ্বাস করি না, মূর্তি বিশ্বাস করি না, পূজা বিশ্বাস করি না। কিন্তু নৌকায় রয়েছে নদীতে, তখন যদি ঝড় ওঠে তখন বিশ্বাস করি না, ছুটে যায়, নৌকা ডোবে ডোবে। তখন হা ভগবান, হা ভগবান, বাঁচাও বাঁচাও। আমি মৃত্যু মুখে, চিৎকার উঠে যায়। তখন আর বিশ্বাস করি না বলে সারতে পারে না। সুতরাং যারা বলবে বিশ্বাস করি না, না বুঝেই বলে। আর আদিবেদে আছে, যারা না জেনে কথা বলে তাদের সাথে মিশবে না। একটা কান কথা শুনলো, তার উপর যারা মন্তব্য করলো তাদের কথার মূল্য দেবে না।
কখনো কান কথা শুনে মন্তব্য করবে না। আগে জিনিসটা জানো। তুমি কখনো বলবে না দেবতা নেই। তুমি কি জেনেছো? তুমি কি বুঝেছো? নাই যে বললে যদি বেরিয়ে যায় দেবতা, তখন তোমার কি অবস্থা হবে? সুতরাং নাইও বলতে পারবে না, হ্যাঁও বলতে পারবে না। হ্যাঁ বলতে পারবে না কেন? তুমি তো জানো না আছে ভারতবর্ষে এত মূর্তি, একটা মূর্তি থেকে বেরোলো না দেবতা। কেউ কথা বললো না। গল্প আছে অনেক, তাই ধর্ম গল্প নয়, মনে রাখবে। গল্প দিয়ে ধর্মকে বুঝবে না। ধর্ম কল্পনা নয়, কল্পনা দিয়ে ধর্মকে বিশ্বাস করাবে না। রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। ধন্যবাদ।